আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি সবাই ভালো আছো? যারা ভালো নাই তারা আমার কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি তোমাদের জন্য দোয়া করব যাতে তোমরা দ্রুত সুস্থ হয়ে যাও। আজকে আমরা ফ্রি অনলাইন কোরআন ক্লাসে সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব কসর তাওয়াসসুল ইশবা। কসর নিয়ে আজকে আমাদের কোন কোন কারি সাহেবরা কসর করেছেন, কীভাবে করেছেন তা নিয়ে আলোচনা করব। কিন্তু যারা প্রথম ক্লাস করো নাই তাদের মাথার উপরে কিন্তু এই যে তাওয়াসসুদ কি বা কি বা এগুলো কেমনে পড়ে মাথার উপর দিয়ে যাবে কিন্তু। বিদায় আমার ইউটিউবে গিয়ে প্লেলিস্টে গিয়ে প্রথম ক্লাসটা তোমাদের করতে হবে। তারপরে যারা ফেসবুক চালাও তারা রিলসে অপশনে গিয়ে তোমরা প্রথম ক্লাসটি দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবে। আর যারা তাওয়াসসুদ ইশবা এগুলো লেখো নেই তারা এখন লিখে ফেলো, কারণ বা স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে করে তুমি পরবর্তীতে যখন তোমার কারোর কাছে তুমি পড়তে যাবা, কোরআন পড়তে যাবা বা কাউকে পড়াতে যাবা, তখন যে তোমার এগুলো ভুল না হয়। ঠিক আছে, স্টার্ট নাও। তাওয়াসসুদ আমরা মুছে ফেলি। আমি কসর নিয়ে আলোচনা করতে গেলে কোন কোন কারি সাহেবরা কীভাবে পড়েছেন তার একটি গাছের মতো করে আমি পাতা পাতা করে লিখবো, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, যাতে ধরো একটা গাছ, এটা গাছ, এই গাছে যেরকম থাকবে ডালপালা, ঠিক সেভাবে আমি কীভাবে লিখবো। তো কসর দুই হারাকাত পরিমাণ টানা লাগে বা টানতে হয়। যেরকম কত ক্লাসে তোমাদের শিখেছিলাম, আজকে শেখাচ্ছি ফি আনফুসিকুম। ফি আনফুসিকুম, এই ফি আনফুসিকুম মানে ফি আনফুসিকুম ফি উম্মিহা। ঠিক আছে, আর কিন্তু কসরে আরও অনেকগুলো পার্ট রয়েছে, যেরকম কলা বা, ওগুলো আমরা আরও ক্লাস পরে জানতে পারবো। যেহেতু আমরা আজকে বলেছিলাম যে আমরা ইমামদের কোন কোন ইমামরা কীভাবে কসর করে পড়েছেন তা নিয়ে আলোচনা করব। তার আগে অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, আমরা যে কোরআনটা পড়ি, আমাদের বাংলাদেশ বা পৃথিবীতে যে কোরআনটা রয়েছে, সেখানে কি কসর করা যাবে? এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কী ব্যাপার, তোমরা কি অসুস্থতা বোধ করতেছো? আবার নাকি তোমরা বিশ্বকাপ খেলা দেখা রাত জায়গায় খেলা দেখা একবারে সকাল পর্যন্ত ঘুমাইলা, যখন জিমাইতেছো? না, এটা করা যাবে না, সবার আগে কোরআন। এই যে দেখো আমি গাছ বানাচ্ছি, শিকড় বানাচ্ছি, কারণ হচ্ছে একটুকে বলেছিলাম না যে আমি শিকড় বানাবো। আবার যারা না পড়বা তারা শিকড়ে কিন্তু বিন্দু রাখবো কিন্তু আমি, বুঝতে পারছো? ভুলে যাবো না, মুখস্থ করবো সবসময়, পড়বো সবসময়। আবার ফেসবুকে আবার রিলসে চলে যেও না, আবার ফেসবুকে নাম কি বলে, ফুটবল দেখো না কিন্তু, ফুটবল আগে কোরআন, সবাই কোরআন তারপরে। আসো আমরা কসর কারা কারা পড়েছেন তা নিয়ে আলোচনা করব। কসর শুরুতে আসি আমি ইমাম নাফে। ইমাম নাফে ইমাম নাফের তার দুইজন শাগির্দ রয়েছে, একজন হচ্ছে ওয়ার্শ, একজন হচ্ছে কলুন। করুন এখানে তিনি মত পার্থক্য করেছেন, তিনি কসর পড়েছেন এবং তাওয়াসসুদ পড়েছেন। সামনে ক্লাসে এই নিয়ে আলোচনা করব। কলুন তিনি কসর করে পড়েছেন। তারপর আসবো আমরা ইবনে কাসির। অনেকে প্রশ্ন করতে পারে যে ইবনে কাসির ওই তাফসীর ইবনে কাসির না?
আমরা জানি যে সারা দুনিয়ার সেরা তাফসীর বলা হয় তাহলে ইবনে কাসির, কিন্তু না, উনি হচ্ছেন কারি ইবনে কাসির, উনি তাফসীর বা মুফাসসির ইবনে কাসির নয়। ইবনে কাসিরের দুইজন রাবি রয়েছেন, আল্লাহ, একজন হচ্ছেন কুনবুল, আরেকজন হচ্ছেন আবার লেখা কাটতেছে, একজন হচ্ছেন আল বাজ্জি, আর একজন হচ্ছেন কুনবুল রহিমাল্লাহ। সবাই লিখতেছো না লেখো না? অবশ্যই লিখবা। তারপর আসবো আমরা আবু আমর রহিমাল্লাহ, আবু আমর, ওনার দুইজন কারি রয়েছেন, একজন হচ্ছেন আদ-দুরি এবং আস-সুসি। কি ব্যাপার, তোমরা কি আসো নাকি জিমায় গেছো? জিমায়ও না কিন্তু লেখতেছি। আবার রিলসের দিকে যাও না, আবার মেসি গোল মারছে, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, না না না, সবার কোরআন কোরআন পড়ো, বসে কোরআন পড়ো, অনেক সব পাবা। আদ-দুরি রহিমাল্লাহ। তারপর আসবো আস-সুসি, সুসি রহিমাল্লাহ। এবার আসি আমরা কালুন, ইমাম নাফের ছাত্র হচ্ছেন কালুন বা কারি রাওয়ি, ইবনে কাসিরের কারি রাওয়ি হচ্ছেন আল বাজ্জি এবং কুনবুল, ইবনে আবু আমরের দুজন রাওয়ি হয়েছে আদ-দুরি এবং আস-সুসি। এখন আমরা আসবো আবু জাফর। আবু জাফরের দুইজন কারি বা ছাত্র রয়েছেন, একটা হচ্ছেন ইবনে ওয়ারদান, এবং ইবনে জাম্মাস। যারা বুঝতে পারতেছো না তারা অবশ্যই আমাকে প্রশ্ন করবা। ধরো তুমি প্রথম ক্লাসে বুঝো নাই, অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবা যে উস্তাদ আমি এটা বুঝতে পারি নাই, আমাকে আপনি বুঝিয়ে দেন, তাহলে নেক্সট ক্লাসে তোমাকে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর আসি আমরা ইয়াকুব। ইয়াকুব ইয়াকুব আল্লাহ, তার দুজন রবি রয়েছেন, রোয়াইস, একটা হচ্ছে রো আইস এবং রোহ। হারিয়ে গেল নাকি? না সবাই আছো ক্লাসের মধ্যে? তাহলে আমরা জানতে পারলাম আজকে ক্লাসের মাধ্যমে কসর মানে দুই হারাকাত ইমান টানতে হয়। তো কারা কারা করেছেন কারিরা? ইমামরা রয়েছেন ইমাম নাফে, কালুন, ইবনে কাসির, বাজ্জি, কুনবুল, আবু আমর, আদ-দুরি এবং আস-সুসি, আবু জাফর, ইবনে ওয়ারদান, ইবনে জাম্মাজ, ইয়াকুব, রোয়াইস এবং রূহ। আবার রুহ মনে করো না যে তোমার রুহ, এটা মনে করো না কিন্তু আবার ইমাম রুহ রাহিমাহুল্লাহ। এই কারিরা রাবিরা তারা সবাই কসর করে পড়েছেন, কিন্তু প্রশ্ন আসলো আমরা যে কোরআন পড়ি, সারা দুনিয়ার মাশহুর মানে পরিচিত যে কোরআন,
মানে ওইখানে কসর করা যাবে? যেরকম হচ্ছে এই যে কোরআনটা দেখতে পাচ্ছ, কোরআনটা, এই কোরআনে কি অপর নাম হচ্ছে, বুঝতে পারবো তোমার। এই যে আমরা সবাই লেখো, কিন্তু লেখো, দ্রুত লেখা ফেলো, স্ক্রিনশট দিয়ে রাখো। আমি মুছে ফেললাম। আমরা যে কোরআনটা পড়ি, কোরআন নাম হচ্ছে কোরআনের অপর নাম হচ্ছে হাফস আন আসিম, বা হাফস আন আসিম। এই কোরআনের নাম হচ্ছে, অপর নাম হচ্ছে হাফস আন আসিম। তো উনি কি কসর করে পড়েন? উনি কি কসর করে পড়েন? বা আমরা কি যারা যে এইসব কারিদের নাম লিখছি, তারা আমরা অনেকে আছি সেই কারিদের পড়তে পারি না, সে মুসহাফ আমরা পড়তে পারি না, বা সে কোরআন আমরা পড়তে পারি না। তাহলে আমি বা আমরা, তোমরা, এই যে হাফসান আসেম যে কোনটা সামনে আছে, আমার সবার, তোমাদের বাসায়ও আছে, তোর মসজিদে গেলেও বাবা, মসজিদ অবৈধে গেলে বাবা, মক্কায় গেলে বাবা, পৃথিবীর যে কোন জায়গায় যাবা, 2-3টা দেশ বাদে তুমি সেখানে দেখতে পারবা এই হাফস আর আসেমের কোরআন রয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা কসর করে পড়তে পারবো? তৃতীয় ক্লাসে যেতে হবে, তৃতীয় ক্লাস দেখতে হবে, দেখা হবে তৃতীয় ক্লাসে, এবং এর উত্তর তৃতীয় ক্লাসে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।